প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে একটা সার্কিট দেখা যাচ্ছে। এই সার্কিটের ক্ষেত্রে প্রশ্ন করা হয়েছে I1, I2 এবং I3 মান নির্ণয় করো। তোমরা খেয়াল করে দেখো, এখানে মোট 3টা কোষ দেওয়া হয়েছে। এরকম একাধিক কোষ যদি থাকে তাহলে কিন্তু তোমরা কারশফস ল ব্যবহার না করে অঙ্কটি করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা কত সহজে এই লটা ব্যবহার করতে পারি সেটা আমি দেখাচ্ছি। তুমি প্রথমে কি করবা, চিহ্ন দিয়ে নিবা। ব্যাটারির বা কোষের পজিটিভে পজিটিভ চিহ্ন, নেগেটিভে নেগেটিভ চিহ্ন আমরা দিয়ে নিব। দেখো পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ দিয়ে নিব। এরপরে ইলেকট্রিসিটি, দেখো এখানে I2 প্রবেশ করছে, এদিক দিয়ে প্রবেশ করার মুখে আমি কিন্তু দিব পজিটিভ চিহ্ন, আর বের হওয়ার মুখে আমি নেগেটিভ চিহ্ন। আবার দেখো এখানে এইদিকে প্রবেশ করেছে, পজিটিভ চিহ্ন, নেগেটিভ চিহ্ন। এখানে প্রবেশ করছে, এটা পজিটিভ চিহ্ন, এই পাশে হলো নেগেটিভ চিহ্ন। চিহ্ন দেওয়া আমার শেষ। এখন আমি কারশফস সেকেন্ড ল প্রয়োগ করব যে কোনো একটি লুপে। ধরো আমি একটা লুপের নাম লিখছি এখানে এ বি ই এফ এ। ধরো আমি এই লুপে কারশফস সেকেন্ড লটা প্রয়োগ করব। তাহলে কি ভাবে লিখবো, আমি ধরো এই এ বিন্দু থেকে স্টার্ট করতে চাই। শুরুতে আমার কি চিহ্ন আছে, বলে পজিটিভ চিহ্ন, তাহলে পজিটিভ 10 বসায় দাও। তারপরে তুমি এইভাবে এই পুরো লুপটা ঘুরে আসো। ঘুরে আসার পথে তুমি শুরুতে কি চিহ্ন পাচ্ছ, নেগেটিভ চিহ্ন। কত ভোল্ট, 10 ভোল্ট দিয়ে দাও। তারপর এই রোধের মধ্যে যাচ্ছি যখন, শুরুতে কি চিহ্ন, পজিটিভ চিহ্ন। রোধের মান 10, ইলেকট্রিসিটি I2, তাহলে 10I2 বসিয়ে দিব। এবার এদিক দিয়ে আমরা ফিরে আসবো, নেগেটিভ চিহ্ন দেখতে পাচ্ছি, নেগেটিভ 20, রোধ, কারেন্ট হলো I3, 20I3। এইভাবে ফিরে আসলাম, এতে আমার কাজ কমপ্লিট, অর্থাৎ সমান সমান 0। এটাই হলো কারশফস সেকেন্ড ল। পুরো সমগ্র লুপে মোট তড়িৎচালক শক্তির বীজগাণিতিক যোগফল হবে 0। এখন তুমি এটা কেটে কেটে দাও। কেটে দিলে কি পাচ্ছি আমরা, 10I2 মাইনাস 20I3 ইজ ইকুয়াল টু 0। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। এবার তুমি সেকেন্ড লুপে যাবে। সেকেন্ড লুপের নামটা আমি লিখছি। সেকেন্ড লুপ দেখো বি সি ডি ই বি। আমি এখান থেকে স্টার্ট করছি। ধরো আমি এই বি থেকে স্টার্ট করছি, তুমি কিন্তু যে কোনো বিন্দু থেকে স্টার্ট করতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে যেদিকে তুমি যাবে, শুরুতে যে চিহ্ন আছে দেখে নাও। এটা এই কোষের আগে পজিটিভ চিহ্ন পাচ্ছি, পজিটিভ 20। এখানে কোনো কোষ নেই, কোনো রোধ নেই, কোনো কিছু দরকার নেই। তুমি এখানে আসো, নেগেটিভ চিহ্ন। কত রোধ, 5, ইলেকট্রিসিটি I1। এদিকে আসো, কি চিহ্ন, নেগেটিভ চিহ্ন। কত রোধ, 10, কারেন্ট কত, I2। তারপর কি চিহ্ন দেখো, পজিটিভ চিহ্ন, ভোল্ট কত, 10 ভোল্ট ইজ ইকুয়াল টু 0। 10 আর 20 হলো 30, তাহলে আমরা লিখতে পারি -5I1 10I2 প্লাস হলো 15 ইজ ইকুয়াল টু 0। এখন তুমি খেয়াল করে দেখো, এই ইকুয়েশনে আননোন রাশি হলো I2 I3, এই ইকুয়েশনে আননোন রাশি হলো I1 I2। কাজে এই দুই সমীকরণ দিয়ে কিন্তু আমরা এই I1 I2 I3 নির্ণয় করতে পারবো না। আমার প্রথমেই এখানে যদি I2 I3 আসে, তাহলে এই সমীকরণের মধ্যে I2 I3 আনতে হবে। এই জন্য আমি কি করবো, এখন এইটা আমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা 2 নম্বর সমীকরণে কারশফের ফার্স্ট ল প্রয়োগ করব। তুমি খেয়াল করে দেখো, এই যে ই বিন্দুটার দিকে তাকাও। ই বিন্দুতে দেখো I3 আসছে, ই বিন্দুতে I2 আসছে, বের হয়ে গেছে কি I1। তাহলে আমরা পাশে লিখি, ই বিন্দুতে কারশফের প্রথম সূত্র আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে I3 আসছে, I2 আসছে, I1 চলে গেছে। তাহলে আমরা এই I1 এর পরিবর্তে লিখতে পারি কি I3 I2। এই 2 নম্বর সমীকরণটিকে
আমি 2 নম্বরটা পরে দিব।